হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে আমি তোমাদের সাথে গল্পটা শুরু করছি সকাল থেকে, মানে আড্ডা মারাটা শুরু করছি সকাল থেকে। এখন সময় হচ্ছে সকাল 9টা বা 9:10 ওরকম কিছু হবে। তো এখন থেকে আমি চলে এলাম তোমাদের সাথে একটু গল্প করতে। চলে এসেছি সোজা রান্নাঘরে, আর এখন আমি বানাবো মুড়ি ঘন্ট। এইটার জন্য যা যা লাগবে সেগুলো দেখাচ্ছি। এইখানে আছে মাছের মাথা ভাজা, মানে হাফ করে কেটে দিয়েছিল, তো সেটাকে হলুদ লবণ দিয়ে ভালো করে লাল করে ভেজে নিলাম। এখানে আছে মাছের মাথা ভাজা, এইখানে আছে আলু ভাজা। মুড়ি ঘন্টের জন্য আলু ছোট ছোট করে চৌকো চৌকো করে কেটে দিতে হয়, তো এখানে আছে আলু ভাজাটা। আর দেখাচ্ছি, এই যে কাপটা দেখতে পাচ্ছ, এই কাপটার মধ্যে আমি জলের মধ্যে চালটা ভিজিয়ে রেখেছি। কিন্তু মুড়ি ঘন্ট বানানোর জন্য খাসার চাল আমি ইউজ করি, খাসার চাল দিয়েই বানাই। তো খাসার চালটা ভিজিয়ে রেখেছি, হয়ে গেছে 15-20 মিনিট হয়ে গেছে খাসার চালটা ভিজিয়ে। আর এই বক্সটা যে দেখতে পাচ্ছ, এটার মধ্যে মশলাটা করে রেখেছি। মশলাটা দেখতে পাচ্ছ, মশলার মধ্যে দিয়েছি আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, লঙ্কা বাটা আর টমেটো বাটা, আর সব গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কার গুঁড়ো, ব্যাস। এই নুনটা এখনো মিশাইনি, নুনটা যখন বানাবো তখন মিশিয়ে দেবো। তো এই দিয়ে মশলাটা বানিয়ে রেখেছি। এতটা মশলা অবশ্য আমার লাগবে না, মুড়ি ঘন্টতে অল্প একটু দেবো, আর মাছের ঝাল বানাবো, মানে মাখা মাছ বানাবো, তো সেইটার মধ্যে দেবো। তো আর আজকে আমি শেয়ার করবো শুধুমাত্র মুড়ি ঘন্টটা। এখন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হচ্ছে। কড়াইয়ের মধ্যে এবার দেবো আমি সর্ষের তেল। মুড়ি ঘন্টটা সর্ষের তেল দিয়ে বানালে একটু বেশি ভালো লাগে, তো সেই কারণে আমি এই সর্ষের তেলটা ইউজ করি। ব্যাঙ্গালোরে এই সর্ষের তেলটাই পাওয়া যায়, এটা হচ্ছে ধারার এই সর্ষের তেলটা দিয়ে বানাবো। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিলাম তেল। এবার তেল গরম হলে পর এরপর তেজপাতাটা দিয়ে, তেজপাতাটা একটু গরম হওয়ার পর তারপর মশলাটা দেবো। মানে আমি এরকম করেই বানাই, আমি একদম যে পারফেক্ট জানি, 100% জানি ওরকম কিছু না। যেটা আমি বানাচ্ছি সেটা আমি তোমাদের দেখাচ্ছি, বাস ওইটুকুই। তেলটা গরম হয়ে গেছে, তেজপাতাটা নিলাম, 2 হাফ করলাম। একটা তেজপাতা, বেশি তেজপাতা খেতেও ভালো লাগে না, মানে তেজপাতা তরকারিতে পড়ে একদম ঘাটা ঘাটা হয়ে গেলেও ভালো লাগে না। তেজপাতাটা দিলাম, এবার তেজপাতাটা একটু ভাজা হবে। মুড়ি ঘন্টতে জানো কাজু কিশমিশ দিলেও খুব ভালো লাগে, কিন্তু আজকে আমার ঘরে কাজু বাদাম নেই, তো শুধু কিশমিশটা দিয়েই করবো আমি। তোমরা আজকে কে কি রান্না করছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে। এখন তেজপাতাটা গরম হয়ে গেল, এই ডাবাটা এলাচ আছে, এখান থেকে একটা এলাচ নিলাম, হয়তোবা দেখা যাচ্ছে না, দাঁড়াও দেখাচ্ছি। একটা এলাচ নিলাম, এই এলাচটাকে ফাটিয়ে দিই। জানি না এক্স্যাক্টলি কেমন হবে, তবু দিচ্ছি, দেখা যাক। হওয়ার পর এখন মশলাটা দিয়ে দিচ্ছি। এতটা মশলা করা আছে, যদি থাকে তাহলে কালকে অন্য কিছুতে আমি এই মশলাটা ইউজ করতে পারবো। মশলাটা দিয়ে দিলাম। তো এবার মশলাটা একটু কষে আসলে তারপর আমি দেবো হচ্ছে এটার মধ্যে চালটা, ধুয়ে রাখা চালটা দেবো। তারপর একে 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 করে বানাতে হবে। এবার আমি এটার মধ্যে চালটা আর মশলাটা কষিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে তারপরে জল দিয়ে দিয়েছি। জলটা একটু আন্দাজ মতো দিতে হবে, মানে একটু বেশি দিতে হবে, কারণ চালটা যেহেতু এটার মধ্যে সেদ্ধ হবে। তো জলটা দিয়ে দেওয়ার পর এবার আমি একটা প্লেট বা কিছু দিয়ে ঢেকে দেবো, মানে 4-5 মিনিটের জন্য। তারপরে এসে আবার একটু নাড়িয়ে আবার দেখবো, চালটা ভেতর দিয়ে সেদ্ধ হয়ে যাবে। মোটামুটি যখন 70% সবকিছু সেদ্ধ হয়ে যাবে, তারপরে আমি এই ভাজা আলুটা দেবো। এই যে আলুটা চৌকো করে ভেজে রেখেছি, সেই আলুটা দেবো। আলুটা দিয়ে আবার 2-3 মিনিট নাড়িয়ে তারপরে আমি ভেজে রাখা মাছের মাথাগুলো দেবো। মাছের মাথাগুলো দেওয়ার আগে না হালকা একটু ক্রাশ করে দেবেন, মানে পুরোটা দিয়ে দিলে হয়তো বা ভেতরে গিয়ে গলে যাবে, কিন্তু চেষ্টা করবে দেওয়ার আগে একটু ক্রাশ করে দিতে, তাহলে বেশি ভালো হবে। এই যে প্লেটটা আছে, এই প্লেটটা দিয়ে আমি ঢেকে দিচ্ছি।
করে ঢেকে দিলাম। আজকে ব্রেকফাস্টে করেছিলাম ওটসের খিচুড়ি বানিয়েছিলাম, সেই খেয়ে নিয়েছি। এবার রান্নাটা করতে দিয়ে এসে একটু বসলাম, এবার বসে তোমাদের সাথে একটু গল্প করবো। আর তোমরা আজকে কে কি খেলে সকালবেলায় ব্রেকফাস্টে জানাবে কিন্তু অবশ্যই। আর আচ্ছা, আমার যে এই যে জলের ফিল্টারটা রাখি না, সেটার উপরে 1 প্যাকেট চাল এনেছিলাম, সেই চালটাও রয়েছে। আরে গতকালকে চাল শেষ হয়ে গেছিল, তা আজকে সকালবেলায় এনেছিলাম, চালটা প্যাকেটেই রয়েছে, এখনো কৌটোতে ঢালা হয়নি, মানে যেটার মধ্যে চালটা রাখি, এখনই ঢেলে দেবো। এখন রান্না টান্না করবো। রান্না তো হয়েই গেছে, মুড়ি ঘন্টটা নামানোর পর মাছ আছে অল্প একটু, সেটাকে একটু শুকনো করে নেব, ব্যাস হয়ে যাবে। মানে মাছ গামাখা যেটাকে বলে, সেটাকে করার পর তারপর আবার ওই কাজ বাজ করতে বসতেই হবে। তার জন্য ভাবলাম যে কাজটা শুরু করার আগে তোমাদের সাথে একটু ভালো মতো গল্প করে নিই, তাহলে কাজেও একটু মনটা বসে ভালো করে। তো ওই আর কি। তা এখন মাছের মুড়ি ঘন্টটা যখন হচ্ছে, ততক্ষণে আমি চালটাকে কৌটোতে রেখে দিই। এখন যদি না রাখি তারপরে পরে হয়তো ভুলেই যাব, তারপরে দেখা যাবে ভাত বানানোর সময় আমি প্যাকেট থেকে নিয়েই প্রেসার কুকারে চাল দিতে হবে, কৌটোতে আর রাখতেই ভুলে যাবো। এই যে কৌটোটা দেখতে পাচ্ছ, এটার মধ্যে আমি চাল রাখি, তো সেটার মধ্যেই রেখে দিচ্ছি। এই প্যাকেটটার মধ্যে আছে 3 কেজি চাল। এবার এই 3 কেজি চাল আমি এই ডাব্বাটার মধ্যে ভরে দেবো। এইটা না বহুদিন আগের একটা ডাব্বা, এই যে কিসের ডাব্বা এটা আমি ভুলে গেছি। নর্থ সুপি নুডলস কিনেছিলাম, নর্থ সুপি নুডলসটাও কিনেছিলাম বহুত জামানা আগে, মানে বহুত আগে। এই ডাব্বাটাই রয়ে গেছে, এখন এটার মধ্যে আমি ঢেলে রাখি। চালের জন্য সুবিধে হয়, একটু বড় কৌটো তো, তার জন্য। চালও ভরা হয়ে গেল, প্যাকেটটা ফেলবো না, এই প্যাকেটটা দিয়ে না কিছু করা যাবে, কাজে লাগানো যাবে প্যাকেটটা। এবার চালও গোছানো হয়ে গেল, এবার গিয়ে দেখি মুড়ি ঘন্টটার কি হাল আছে, কি হালতে আছে। দেখে আসছি। অলরেডি চালটা এবার আমি যেটাকে কষিয়েছিলাম, ওটা মোটামুটি ভালো করে সেদ্ধ হয়ে গেছে, একদম খাওয়ার মতো ভালো করে সেদ্ধ হওয়ার পর এখানে টকবক করে ফুটছে। এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুটা দেওয়ার পর একটু নাড়িয়ে দিলাম, একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর আমি এইখানটায় যে রাখা আছে না, কি বলে এটাকে, মাছের মাথা, হ্যাঁ মাছের মাথাটা ভাজা করে রেখেছিলাম, এবার আমি সেই ভাজা মাছের মাথাটাও দিয়ে দিচ্ছি। একটু হালকা মতো আমি ক্রাশ করিনি, এটা এরকম ছোট মাথাটা একদম, তো এটা দিয়ে করলেও ভেঙে যাবে, তবু আমি একটু করেই নিচ্ছি। এরকম করে ক্রাশ করে দিয়ে দিলাম সবটা। আর এই মুড়ি ঘন্টটার মধ্যে না আমি কাঁচা লঙ্কা বাটা বেশি করে দিয়েছিলাম, সেই কারণে আমি আর লাল লঙ্কার গুঁড়ো দিইনি এটার মধ্যে। এবার এটাকে এরকম ভাবে একটু হতে দেবো 4-5 মিনিট, তারপরে গরম মশলা, আধা চামচ গরম মশলা, আধা চামচ ঘি, ব্যাস তারপর বন্ধ করে দেবো। আবার এটা হোক, আবার এটাকে ঢেকে দেবো 4-5 মিনিট ঢাকার পর, তারপর ফাইনাল লুকটা দেখিয়ে দেবো। ঘি গরম মশলা দেখো এখানে অলরেডি এটা হয়ে গেছে, আর এটা ভালো করে ফুটেও এসছে। তো এবার আমি এই ঘিটা, এখানে পাওয়া যায় এই ঘিটাই, নন্দিনীর ঘি পাওয়া যায় একটা, তো এই ঘিটা অল্প একটু দিয়ে দিচ্ছি, ব্যাস অল্প একটু ঘি দিয়ে দিলাম। আর এবার একটু গরম মশলা দিয়ে দেবো, তারপরে নেড়ে চেড়ে ঢেকে বন্ধ করে দেবো। গরম মশলাটা নিয়ে নিচ্ছি। আরে এত কৌটো ঘরের মধ্যে, 100টা কৌটো, আধা কৌটো তো এর মধ্যে কাজেই লাগে না।
এই যে গরম মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলাটা দিয়ে এবার এর উপরে ভালো করে নেড়ে দিচ্ছি, নেড়ে 2 মিনিট রাখবো, একটু খেয়ে দেখি। এটা ভালো লাগবে, নুনটা না আন্দাজ মতো দেওয়া যায়, নুনের ডিব্বাটা দেখো, নুনের ডিব্বাটা কত মনে হয়। নুন আগেও দিয়েছিলাম কিন্তু কে জানে কেন কম হলো। এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিই, 2 মিনিট ঢাকার পর তারপর দিচ্ছি। এরকম, এই যে এটা হচ্ছে মুড়ি ঘন্টর ফাইনাল লুক, এরকম হলো। আমি এরকমই বানাতে পেরেছি। তো এটা হলো মুড়ি ঘন্ট। এই দেখো তৈরি হয়ে গেল মুড়ি ঘন্ট মাছের মাথা দিয়ে। ব্যাস, আর কি, ভাত বানাও আর এটার সাথে খেয়ে নাও। এখন রান্না হয়ে গেল, এখন একটু বসলাম, বাস 5 মিনিট বসে একটু রেস্ট করব, তারপর কাজ শুরু করে দেবো অফিসে। আর জানো তো আমার এই পিঠে না প্রচন্ড ব্যথা করছে, কেন জানি না। আজকে সকাল থেকে এত ব্যথা করছে যে একটা জলের বোতল তুলতে পারছি না বা কিছু করতে পারছি না। এই জায়গাটায় প্রচন্ড ব্যথা, জানি না কি হয়েছে, ঠিকভাবে বসতেও পারছি না, ঠিকভাবে নড়তেও পারছি না, খুব ব্যথা হচ্ছে। তো যাই হোক, ওই ব্যথা ট্যাথা তো থাকবেই, কি আর করা যাবে। ওগুলোকে আমি যত মনে করবো যে ব্যথা করছে, বেশি ব্যথা, তত আরো বেশি ব্যথা হবে। যত পাত্তা না দেবো তত গায়ে লাগবে না বেশি ব্যথাগুলো। তো ওই আর কি, যদি বেশি হয় তখন তো ওষুধ ফষুধ কিছু খেতেই হবে। এমনিতে বলেনি, লাগিয়ে নিয়েছি, দেখা যাক কি হয়। তো ব্যাস, মানিয়ে নিলাম সবকিছু, তোমাদের সাথে একটু গল্প করে নিলাম। চলো আজকে তোমাদের সাথে গল্প এই পর্যন্ত, দেখা হবে আবার নেক্সট ব্লগে। আর শোনো, যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবে, ঠিক আছে? আজকের জন্য টাটা, বাই বাই।